বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে, না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপনা করবে, এই জায়গাটার মধ্যে ফেরেশতা দ্বারা বেষ্টন করে সেটা বিশ্বাস হয়। আমরা ফেরেশতা দেখতে পাচ্ছি না, ফেরেশতা আমাকে ঠিক মতো দেখতেছে, কথা ঠিক না রাখে। একজন আরেকজন কাদের উপর আরেকজন, আরেকজনের কাদের উপর আরেকজন, এইভাব করতে করতে আল্লাহর আরশ মাওলা পর্যন্ত ঠেকে গেছে। আল্লাহর কাছে আরজি পেশ করতেছে ফেরেশতা, ইয়া রাব্বুল আলামিন, ওই এন্তরি জুম্মা মসজিদে তোমার বরাদ্দর কিছু আলোচনা নিয়ে এক জায়গাতে একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ফেরেশতা, ওরা কি আমাকে দেখেছে বলেন না? আমার কি জান্নাত দেখেছে বলেন না? আমার কি জাহান্নাম দেখেছে বলেন না? যখন না দেখা জিনিসের উপর বিশ্বাস করেছে, আমার উপর ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইন্নামাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করা, না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপনা করা। ঈমান অর্থই বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, নামাজ পড়ে। নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে অনেক সময় আমরা হয়তো দেখা যাচ্ছে যে কাজ করে ওই কাজের ধ্যান ধারণা ভিতরে চলে আসে। যায় আলু লাগায়, আলুর কথা মনে পড়ে, যায় ধান লাগায়, ধানের কথা মনে পড়ে, নামাজের মধ্যে আসে না আসে এরকম কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ে নামাজের মধ্যে উদাসীনতা ভাব আনে, ওই সমস্ত নামাজি ধ্বংস। নামাজ পড়ে যুগের কথা মনে পড়ে, নামাজ পড়ে নামাজের মধ্যে অনেক খারাপ চেতনা আসে না আসে, কিন্তু শয়তান তো প্রকাশ্যে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। শয়তান তো আমাদেরকে ধোঁকা দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আমি তোমাদের কাছে বলতে চাই, সালাত আদায় করতে হবে, সালাতটা এত সুন্দর করে আদায় করতে হবে। সালাতটা সুন্দর হওয়া লাগবে, ধীরে গতিতে সালাত আদায় করতে হবে। তাড়াতাড়ি করে সালাত লাগতে কাকের মতন ঠোকর দেন, লাভ দেওয়া ওঠে। আবার দেখা গেছে অনেক সময় মোবাইলে যখন কল আসে, নামাজের মধ্যে কল বাজে না বাজে, দরকার করছে আমি নামাজে আসি, বলেন তো নামাজ হয়? নামাজ হয় না। কিন্তু নামাজটা হওয়া লাগবে। ওয়াকিমুস সালাত, সালাতকে কায়েম করার কথা বলা হয়েছে। তাহলে আমরা সালাত কায়েম করব। সালাত কায়েম শব্দের অর্থে এরকম এসেছে, ব্যাখ্যাটা এরকম যে আমি নিজে নামাজ পড়ব, আমি অপরকে নামাজের জন্য দাওয়াত করব। বুঝতে পারছেন বাবা? খালি নামাজ পড়লাম না, তাহলে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু আমার আহাল পরিবার, আবার আমার পাড়া প্রতিবেশী, এরা জাহান্নামে যাবে, এটা আমল নয়। আমি নামাজ পড়বো, অপরকে নামাজের দাওয়াত দেবো, কথা ঠিক না? তাহলে ওয়াকিমুস সালাত, তাহলে সালাত আদায় করা লাগবে, নামাজটা সুন্দর হওয়া লাগবে। নামাজ ভঙ্গের কারণ কিন্তু 19টি। কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে 1 নম্বর কারণ অশুদ্ধতা করা, অশুদ্ধ করা। এখন বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা কালাম সহিহ নামাজ ওরা নামাজ বাতিল হয়ে যাবে। আসেন এরকম নাই মনে হয়। তবে আপনাদের এই হুজুর আছে আপনাদের পাশে, আলহামদুলিল্লাহ, ওনার কাছে ভালো করে তালিম নেন। আর আমি যে পক্ষান্তরে আপনাদের মাঝে যে দল থেকে আমি অনেক সময় আসি, সেই দলটা হলো বিশ্বাস চরমনের দল, আলহামদুলিল্লাহ। এই দলে কি 4টা মিশন আছে। কয়টা বলেন? 4টা মিশন। 1 নম্বর হলো তালিম, 1 নম্বর হলো দাওয়াত,
2 নম্বর হলো তালিম, 3 নম্বর নফসের যে একটা আমি মনে মনে নফস পরিষ্কার করা, যে আত্মশুদ্ধি, আর হলো 4 নম্বরের জিহাদ। আমরা 1 নম্বর কাজ করবো কি? দাওয়াত। কি করবো বলেন? দাওয়াত মানে তাবলীগ। তাবলীগ মানে দাওয়াত। এই দাওয়াতি কাজ করবো সবার মাঝে। বিশ্বাস চরমের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন 4টা, এই 4টা কাজ তার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এই জন্য করে আপনাদের কাছে আমি বলবো, আপনারা বুঝে বলেন তো, একজন সৎ লোক হিন্দুও হতে পারে না? সৎ লোক এক হিন্দুও হতে পারে না। আর খোদা বিরুদ্ধ, একটা হলো সৎ লোক আর একটা হলো খোদা বিরুদ্ধ। খোদা বিরুদ্ধ কাকে বলে? যার দেহের মধ্যে কার ভয় আছে, তা করলা এগুলো খোদা হোক। কিন্তু সৎ লোক হিন্দু লোকও হতে পারে, কি ঠিক না? ঠিক। খ্রিস্টানের মধ্যেও সৎ লোক থাকে না? কিন্তু আমাদের এই সংগঠনের মধ্যে খোদা বিরুদ্ধ লোক বেশি, জোরে সুবহানাল্লাহ। আর ওয়াসাতুল আম্বিয়া অর্থাৎ আলেম ওলামার দল হলো বিশ্বাস চরমনায়ের দল, জোরে আলহামদুলিল্লাহ। এই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, হাসি নয়, ঠাট্টা নয়, আগামী দিনে আমরা খোদা ভীরু হব। কি ভীরু হব বলেন? আল্লাহকে ভয় করে চলবো। ইত্তাকুল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইত্তাকুল্লাহ, একমাত্র ভয় করো আল্লাহকে। বলেন কাকে ভয় করা লাগবে? আমার দিলে কার ভয় থাকা দরকার? একমাত্র মহান প্রতিপালকের ভয় থাকা দরকার। যদি আমার দিলে আল্লাহর ভয় সেট হয়ে যায়, তাহলে যখন আমার মসজিদে আযান হবে 5 বার 5 ওয়াক্ত, তখন আমি ঘরে বসে থাকতে পারবো না, আমাকে নামাজে ডাকবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার কোনো ভয় নাই। কাজ দুনিয়া 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 করছি ঠিকঠাক, আমরা ঠিক করা লাগবে, আখেরাত ঠিকঠাক, আর দুনিয়া করা লাগবে ঠকঠাক। আমরা কোনটা করি ভাই? কোনটা করি বলেন? বলেন দুনিয়ায় আমরা রাস্তা আছি। এই দুনিয়া আমাদেরকে জাদু করে রেখেছে। কথা ঠিক না বেঠিক? যখন যাবেন মোরা, সব থেকে পড়া, তাড়াতাড়ি পড়া, চারজনে ধরা, হাতিয়াত পড়া, লিয়া যাবে দৌড়া, কবরের মধ্যে লিয়া যাবে ছাড়া। আল্লাহ কোন ফেরেশতা তুই তাড়াতাড়ি দৌড়া, আমাদের বান্দর কাছে পড়া, ও দিশটা ছাড়া, ও দেশকা ভাড়া, দুনিয়ার লোকে বলতেছিল ঘরে। কথা ঠিক না বেঠিক? এই জন্য করে আপনাদের কাছে বলি, সাইজ হও। আমার এক উস্তাদ আছে মাওলানা জেদারুল ইসলাম, উনি কিন্তু একটা কথা বলে, মরার আগে সোজা হও, মরার পরে সোজা হওয়া লাভ। তাহলে আসেন আমরা সালাত কায়েম করবো। কি করবো? আল্লাহর দেওয়ার দিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবো, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, গোপনে বা প্রকাশ্যে যদি আমরা করতে পারি, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যদি আমরা লড়তে পারি, তাহলে আল্লাহর দিন যদি আল্লাহর দিন জমিনে কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন কায়েম হওয়ার পর এই আমাদের রাষ্ট্রটা হয়ে যাবে কোরআন শাসিত। কোরআন যেটা বলবে সেই অনুপাতে আমাদের সমাজটা চলবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের দরকার যে একটা বার কোরআনুল কারীমের শাসন আসুক এই বাংলার জমিনে। এটা আমরা চাই কি চাই না? মুসলমান কারা কারা জানে? একটু হাত তুলে যাবেন তো। লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি যে কথাটা বলতেছিলাম, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়ারে যে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করা। আমাদের তো দুনিয়া তো খুশখুনিকের জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পূর্বে আমাদেরকে মওতটা সৃষ্টি করেছে। কথা ঠিক না ভাই? আর এই মওত আর তারপরে হায়াত দান করেছেন। এই মওত আর হায়াতের মাঝখানে যে সময়টুকু বাবা, এটা হলো আপনার জন্য পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করো যারা ক্লাস 3 আছে, যারা পরীক্ষা দিলে ভরে ওঠে, যারা 5 আছে পরীক্ষা দিলে 6 উঠবে। কথা ঠিক না ভাই? ঠিক।
আর এই পরীক্ষাটা হলো আমাদের, যদি আমরা এখানে ভালো পরীক্ষা দিয়ে যাই, আমাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কবর হবে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে শুধু খালি মনের নিবাস করবেন। দুনিয়ার বুকে হয়তো বা কোনো আঘাত, কোনো কামনা পূর্ণ হয়নি, আল্লাহর কাছে উঠি যখন জান্নাতি মানুষ হবে, তোমাকে একটা করে জান্নাতের যুবককে 70 টাকা হুর দেওয়া হবে। জোরে বলছো আর কি স্যার, এই দুনিয়ার হুন্ডা তো কোনো লাভ নেই। এই জন্য করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমরা জান্নাতি মানুষ হবো। বলেন কি মানুষ হবো? জান্নাতি মানুষ হওয়ার ইচ্ছা নাই? জান্নাতি মানুষ যদি হতে চায় তাহলে আমাদেরকে দুটো আমল করা লাগবে বাজার। কয়টা আমল বলেন? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহর উপর, কার উপর? না দেখা জিনিসের উপর বিশ্বাস করেছে। ঈমান আনার করার পর আমিলুস সালিহাতি, আমলে সালেহ করতে হবে। তাহলে আমলে সালেহ কি? 5 ওয়াক্ত নামাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া। এখন আপনি খারাপের কাজ হইতেছে, একটা গুনার কাজ হইতেছে, আপনি প্রতিবাদ করতে পারতেছেন না, কি ঠিক না? আপনি প্রতিবাদ করতে পারতেছেন না, তাহলে আপনার দ্বারা ঈমানের দুর্বলতা। কথা লিখে আমরা তাবলীগ করি, জামাত করি, জাসদ করি, যে জড়ি করি না কেন, আমরা অন্যায়ের প্রতিবাদ, আমাদের বিপক্ষ, আমাদের কোনো আওয়ামী লীগ শত্রু নয়, বিএনপি কোনো শত্রু নয়, কোনো ইসলামিক দল শত্রু নয়। আমাদের শত্রু যারা অন্যায় করবে তারাই হলো আমাদের শত্রু। কথা ঠিক না ভাই? তাহলে একটা অন্যায় কাজ হইতেছে, তারা আপনার হাদিস শরীফে এসেছে, হয়তো হাত দ্বারা তুমি প্রতিহত করো, না হলে মুখ দ্বারা প্রতিহত করো, না হলে আপনি মুখ থেকে ঘৃণা করেন আসো। মুখ থেকে যদি ঘৃণা করে আসা হয়, সর্বনিম্ন হাদিস, এর থেকে আর বড় কোনো হাদিস নেই। তাহলে হাত দিয়ে প্রতিহত করা লাগবে, মুখ দিয়েও বলা লাগবে, ঠিক না ব্যাপার? এই জন্য অন্যায়ের প্রতিবাদ আমরা করবো। এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা করি, তাহলে সমাজ থেকে আমরা সমাজে আর ওমর আসবে না। আসবে কি? ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে না, তারপরে আবু বকর আসবে না। তাহলে আমাদেরকে এই সমাজে এক একজন ওসমানের ভূমিকা পালন করা লাগবে, আলীর ভূমিকা পালন করা লাগবে, ওমরের ভূমিকা পালন করা লাগবে। কথা ঠিক না? ঠিক। কিন্তু তুমি অন্যায় দেখে যখন চুপ থাকলে, তাহলে যারা অন্যায় করে তারা অন্যায় করতেই থাকবে। ঠিক না? আমি কথাগুলো খারাপ বলতেছি না, এখানে বোঝার বিষয়। আজকে সমাজে, আজকে আমাদের অন্যায় হইতেছে, কিছু বলতে পারতেছে না, মুখ ফুটা কিছু বলতে পারতেছে না। আজকে অন্যায়ের প্রতিবাদ যতক্ষণ না করবে, যিনি অন্যায় প্রতিবাদ করবে, অবশ্যই না, অন্যায়ের প্রতিবাদ করার কারণে অবশ্যই ওই ব্যক্তি আর অন্যায় করতে সাহস। কিন্তু আপনি যদি না করেন, এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আদেশ নয় অনুরোধ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্যায়ের প্রতিবাদী হিসেবে কবুল করে। সবাই বলে আমিন। আর আমি যে কথাগুলো বললাম, আসলে পৃথিবী তো থাকার জায়গা নয়, আমরা তো চলেই যাব। যাওয়ার আগে কবরের কথাটা দিনের মধ্যে যদি একবার স্মরণ করেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এই কবর একটা শক্ত ঘাঁটি। ঈমানের আমলটা যদি কবরে যেতে পারো, কবরটা হবে জান্নাতের বাগান, এবং জান্নাতের বিছানা পাড়িয়ে দিবে, জান্নাত থেকে জান্নাতে হাওয়া চালু করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি বদ আমলে কবরে যায়, দুই দিকের মাটি এমন ভাবে চাপা দিবে, এক টাকার কাঠে আর একটা কাঠের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য ভাই, আমাকে সাইজ হওয়া লাগবে। ওই যে বললাম, মরার আগে সাইজ হওয়া। আমরা যদি হতে পারি, আল্লাহ তাআলা আমাদের ঠিকানা করে দেবে জান্নাতের বাড়ি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দুইটা আমল করতে হবে, সেটা হলো 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমলে সালেহ, ভালো কাজ। আর তার পরিবর্তে আল্লাহ ঘোষণা কি করলেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বল সুবহানাল্লাহ। ও দুনিয়া নিয়ায় মায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা সবারি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা
রাখি? এটা কি আসল বাড়ি? এই বাড়ির জন্য আমরা সব কিছু করি, ঠিক না রাখি? আল্লাহ তাআলা সবাইকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের নামাজ হয় নামাজ পড়ে নেন।